হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করতেছি একেবারে অফিস শেষ করে। এবার যাব ম্যাডামের যে টেস্টগুলো করাইছে সেগুলোর রিপোর্ট আনতে। চলো। ঘুরে ফেলো। A few moments later. গাইস, ফাইনালি বাসায় চলে আসছি। বাসায় আসার আগে হচ্ছে ম্যাডামের টেস্টের রিপোর্ট নিয়ে আসছি, প্লাস হচ্ছে একটা জুতা কিনে নিয়ে আসতে হয়েছে বিকজ আমার জুতাটা ছিঁড়ে গেছে। অফিসে যাওয়া আসার মতন আর কোনো জুতা নেই, তো দ্যাটস ওয়াই একটা জুতা কিনে নিয়ে আসছি। তো আজকে আপনাদের একটা গল্প শেয়ার করতেছি, সেটা হচ্ছে গাইস এই সেই জুতা যেটা এখন ছিঁড়ে গেছে। এটা গত বছর কিনেছিলাম 200 টাকা দিয়ে। এটার পরে কিছুদিন পর আবার ছুটে গিয়েছিল, পরে পুরাটা সেলাই করেছিলাম। আবার গত পরশু ছিঁড়ে গেছে, অফিসে যাওয়ার সময় ছিঁড়ে গেছে, প্রায় অফিসের কাছাকাছি তখনই ছিঁড়ে গেছে। তো কি করব, আশেপাশে তো এত সকালে কোনো মুছিও নাই যে এই জুতো সেলাই করতে পারবো। তো দোকান থেকে একটা এবারে সুপার গ্লু কিনে একেবারে লাগাই দিছি, নষ্ট হয়ে গেছে বিকজ এটা সেলাইতে পারবে না তারা। তো কেয়ার করার আরেকটা তো জুতো কিনতেই হবে। পরে যেহেতু ম্যাডামের টেস্ট রিপোর্ট আনতে যাব, পরে আর কি করার, সেম আরেকটা জুতো কিনে ফেলছি। এই যে এটাও 200 টাকা। আচ্ছা, এই 200 টাকা জুতো কেন কিনলাম গাইস? ম্যাডাম যদি দেখে বা শুনে যে আমি আবারও 200 টাকা দামের জুতা কিনছি, সে এবারও রেগে যাবে। বিকজ সে দেখেছে যে আমি তার সাথে আমার সংসার জীবন হচ্ছে 3.5 বছর। সেই 3.5 বছরে দেখেছে যে আমি আমার নিজের জন্য ইনকামের টাকা দিয়ে নিজের জন্য আজ পর্যন্ত কিছু তেমন কিনেই নাই বলতে গেলে। ও যা দিচ্ছে তাই পড়ছি, ছোটো ভাই যা দিচ্ছে তাই পড়ছি। নিজের বেতনের টাকা দিয়ে তেমন নিজের জন্য কখনো ইনভেস্ট করি নাই। যদি শুনে আমি এটা মাত্র 200 টাকা দিয়ে কিনছি, সে রেগে যাবে। কিন্তু কিছু করার নেই ভাই। আসলে আমরা পুরুষরা, বিশেষ করে আমাদের মতন অবস্থায় যারা আছি, তারা অনেক কিছু চিন্তা করি। নিজের জন্য ইনভেস্ট করতে গেলে যদি সংসারের অন্য মানুষদের ঘাটতি হয়ে যায়, তো দ্যাটস ওই সব কথা চিন্তা করে আমরা আমাদের জন্য ইনভেস্ট করা বন্ধ করে দিই। গাইজ, সারা ঘর খোঁজ করে দেন এই পাউরুটি খুঁজে পেয়েছি। এখন আর কফি বা দুধ কিছুই বানাতে ইচ্ছে করতেছে না বিকজ প্রচুর পরিমাণে আমি ক্লান্ত এখন। ওদিকে হচ্ছে কিছু কাজ বাকি আছে, ওটা শেষ করব, দেন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো। আর আজকে ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে হেফাজতে রাখবেন, আর বাবা মার যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।